আমাদের আজকের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র কুমিল্লার উন্নয়ন কর্মকাণ্ড। এখানকার সরকারি যে বিভাগ আছে প্রায় 100 খানেকের মতো সরকারি বিভাগ, তাদের মধ্যে সমন্বয় করা, তাদের যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা। জাতীয় পর্যায়ের বিষয় থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে আপনাদেরকে জানাবে, আপনারা সেখান থেকে নিউজ ফিড পাবেন। এটাও একই বিষয়। আপনারা জানেন যে জনপ্রশাসন সংস্কারের যে পরামর্শ এসেছে সেখানে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার কথা বলা হয়েছে। তো এটা প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে বলে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে জলাবদ্ধতা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে এই জলাবদ্ধতা সমাধান করা যাবে সেজন্য আমরা উদ্যোগ নিব। কুমিল্লা মেডিকেল কলেজের সাথে শিশু হসপিটালের একটা সমন্বয়, কুমিল্লা জেনারেল হসপিটালের যে ভবনগুলো পুরনো এবং এখানে বেড সংখ্যা কাগজে কলমে 50 থাকলেও মূলত এটা এমন 250 পর্যায়ে উন্নতি করা দরকার, এখানে একটা প্রকল্প নেওয়া দরকার, এই বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে বুড়িচং, বরুড়া, লাকসাম, সোনাই এই এলাকায় বেশ কিছু হসপিটালের কিছু কাজের সমস্যা আছে। আমাদেরকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বলা হয়েছে একটা রিপোর্ট করে, সেই রিপোর্ট আমরা উপদেষ্টা পর্যায়ে নিয়ে এটা সমাধান করার জন্য আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি। সিভিল সার্জন মহোদয় বলেছেন উনি এই বিষয়টাতে সমন্বয় করবেন। কথা বলা বিস্তারিত আলোচনা হয়েছে। অবৈধ স্থাপনা দুটা পর্যায়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আমরা ওনারা একটা সবাই কি অবৈধ স্থাপনা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের তার একটা তালিকা তৈরি করবেন এবং তালিকা হওয়ার পরে আমরা দলমত নির্বিশেষে একটা রাজনৈতিক বায়াস না হয়ে, অর্থাৎ সবার বিরুদ্ধে সমভাবে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদের একটা তৎপরতা চালাবো, মোবাইল কোর্ট চালাবো, সেটা সেই ব্যাপারে আলোচনা হয়েছে। তার আগে আমরা 1 মাস সময় দিয়েছি এনোদেরকে, যাতে করে তারা এই 1 মাসের মধ্যে এই স্থাপনাগুলোর একটা তালিকা তৈরি করেন। এর বাইরে আমাদের এখানে যে গোমতীর বাঁধ আছে বা মরা গোমতী আছে, সেখানে কিছু অবৈধ স্থাপনা আছে এবং বিদ্যুৎ সংযোগ আছে এবং অবৈধভাবে অটোরিকশায় যে বিদ্যুৎ সংযোগ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। তো আমি মনে করি আসলে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিটস অ্যান্ড পিসেস, ছোট বড় মাঝারি সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমরা এই অল্প সময়ের মধ্যে আলোচনা করেছি। আমরা এগুলো ফলো আপ করবো এবং আপনাদের সহযোগিতায় আমরা জনসচেতনতা যদি তৈরি করতে পারি, সার্বিকভাবে এলাকার উন্নয়ন পরিস্থিতি এবং সার্বিক অগ্রগতি নিশ্চিত হবে। এখানে কুমিল্লায় সম্প্রতি একজন জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং ওনাকে যাতে বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয় সহযোগিতা করে সেজন্য সবার সহযোগিতা কামনা করেছি। সো সবাইকে আমি মনে করি যে গণমাধ্যমের আমরা যারা কর্মী আছি তার মাধ্যমে সার্বিকভাবে কুমিল্লার যে পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ইত্যাদি বিষয়ে আপনারা সচেতন করবেন। বিশেষ করে পূজা এবং নির্বাচনের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি যাতে কেউ কোনো মহল এখানে অস্থিতিশীল করতে না পারে, আপনাদের আমি সহযোগিতা চাই। এর বাইরে অন্যান্য বিষয়ে কিছু আলোচনা হয়েছে, যেমন ধরেন কুমিল্লা শহরের যে চুরি বেড়েছে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সহকারী এসপি যিনি আছেন, এডিশনাল এসপি যিনি আছেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখানে চুরি প্রতিরোধে টহল সংখ্যা বাড়াবেন। উনি বলেছেন যে প্রতি সপ্তাহে এখনই 20-25 জন করে চোর ধরা হয়। তারপরে ধরেন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে আলোচনা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ দুটো জায়গাতেই এখন এই মুহূর্তে কুমিল্লায় লোডশেডিং এর কোনো সমস্যা নেই। তো সেটা সন্তোষজনক পরিস্থিতি আছে। পল্লী বিদ্যুতে একটা কর্মবিরতি ছিল, ওনারা জানিয়েছেন যে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে এবং সেখানেও কোনো ধরনের সমস্যা নেই। তো সব মিলিয়ে সার্বিকভাবে আমি মনে করি যে কুমিল্লার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন পরিস্থিতি একটা সন্তোষজনক পর্যায়ে আছে। এটাকে আরও কীভাবে ভালো করা যায় সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। ভ্যাকসিনেশনের কথা এসেছে, সেখানেও বলা হয়েছে যে গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিব। একটা বিষয়ে বলা হয়েছে যে মাটি কাটা নিয়ে, যে কুমিল্লা এলাকায় টপসয়েল যে মাটির উপরিভাগ, যে হিউমাস সমৃদ্ধ মাটির উপরিভাগ কেটে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই অত্যন্ত শক্তভাবে নির্দেশ দিয়েছেন এবং আমরা ইউনোদের মাধ্যমে দেখেছি যে সেটার বাস্তবায়ন হতে দেখেছি। বিভিন্ন এলাকায় ভেকো বা যে ড্রেজার, সেই ড্রেজার, এখানে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো রাত্রিকালীন অপরাধ হয়, সাধারণত এই ঘটনাগুলো রাত্রে ঘটে। তো সেজন্য আমরা সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর ঘটে থাকলে যাতে তাৎক্ষণিকভাবে এই তথ্যগুলো আমাদের জেলা
জেলা প্রশাসন পর্যায়ে চলে আসে। তো সার্বিকভাবে আমরা মনে করি যে সবার সমবেত অংশগ্রহণে এবং সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে কুমিল্লার যে উন্নয়ন অগ্রযাত্রা এটা ভালোভাবে আগামী দিনে আমরা দেখতে পাবো। আর একই সাথে সার্বিকভাবে সামাজিক স্থিতিশীলতা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা দৃশ্যমান অগ্রগতি হবে। সবাই